পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদের এই পনিরের রেসিপিটা যদি তোমরা এখনও না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সঙ্গীতার রান্নাঘরে আবারও একটা দুর্দান্ত রেসিপি। আজকে বানাবো পনিরের একটা দারুণ রেসিপি, যেটা তোমরা ভাত অথবা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব মজা করে খেতে পারবে। তো চলো দেখে নিই পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমাদেরকে ঠিক কী কী ব্যবহার করতে হবে। প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে বেশ ভালো করে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, কিন্তু ভাজাটা কিন্তু একেবারেই হালকা করে ভাজতে হবে। একটু বেশি তেল দিয়ে জাস্ট একটু ভেজে তুলে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর সাথে দেব দুটো শুকনো লঙ্কা। এবার যে মশলাটা দিচ্ছি এর মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো, সাথে রয়েছে গোটা গরম মশলা, কাঁচা চিনেবাদাম, সাথে রয়েছে চালমগজ। সব একসাথে ভালো করে পেস্ট করে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ এবং পরিমাণ মতো লবণ। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এবার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। পনিরগুলোকে কিন্তু অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ওপর থেকে দিয়ে দেব একটুখানি চিনি আর সাথে দেব গরম মশলার গুঁড়ো। তারপর বেশ ভালো করে যখন কষিয়ে নেওয়া হবে, মশলার ওপর থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব জাস্ট 1 কাপ মতো জল। খুবই কম দিচ্ছি জলের পরিমাণ, যেহেতু আমরা এটা বাটার নানের সাথে সার্ভ করব, সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প রাখলাম। এবার আবারও হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে 10 মিনিট ঢেকে রান্না করতে পারো, তবে ঢাকা না দিলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এবার হালকা হাতে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটার সাথে যখন পনিরটা বেশ ভালো করে মিশে আসবে এবং ওপর থেকে পুরো তেলটা ভেসে আসবে, তখন একদম রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির পারফেক্ট স্বাদে আমাদের এই পনিরের রেসিপি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে নিও আমার এই চ্যানেলটি। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।